তো হ্যালো বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার খুশির খবর। যাদের রয়েছে আন্ডার প্রসেস এবং ফর ফার্দার ভেরিফিকেশন তাদের অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে। তো অ্যাপ্রুভ যে করে দিচ্ছে তাদের টাকা ছাড়া হচ্ছে কি না, বা ফর ফার্দার শুধু ভেরিফিকেশন দেখালে আপনি টাকা পাবেন কি, মানে যদি অন্যরকম যদি লেখা রয়ে নিচে আন্ডার ইনকোয়ারি বা গভর্নমেন্ট এমপ্লয় তাদেরও কি অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে কি না, এই বিষয়ে কিন্তু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। যদি বন্ধু আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে বন্ধু অতি অবশ্যই আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে এরকমই ইনফরমেশন ভিডিও সবার প্রথমে কিন্তু আমার কাছে পৌঁছে। তাহলে চলুন বন্ধুরা আজকে এই ভিডিও শুরু করা যাক। তো দেখো বন্ধু, সবার প্রথমে শুরু করি। যাদের দেখাচ্ছে আন্ডার প্রসেস তাদের এখন কিন্তু ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে, যাচাই কমপ্লিট হয়ে গেছে, তাদের নাকি অনেকে এখন অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। এবার যাদের অ্যাপ্রুভ হচ্ছে তাদের নাকি টাকাও ঢুকছে, ঠিক আছে। যেমন দেখুন, 22 মানে বলা ছিল যে 20 তারিখ তক অ্যাকাউন্টে মানে টাকা ছাড়ার লাস্ট ডেট ছিল 20 তারিখ তক, কিন্তু এখন 22 তারিখেও ছেড়েছে টাকা। অন্নপূর্ণা ভান্ডার 22 তারিখেও ছেড়েছে এবং অনেকেই পেয়ে গেছে অন্নপূর্ণা ভান্ডার 22 তারিখেও। তো আপনারটা যদি আন্ডার প্রসেস আসে, যদি দেখাচ্ছে আন্ডার প্রসেস এখনও, তাহলে কিন্তু আপনি চিন্তা করবেন না, আপনার কিন্তু টাকা ঢুকে যাবে অ্যাপ্রুভ হলেই। আর অ্যাপ্রুভ যদি না হয় তাহলে কিন্তু ঢুকবে না। তো এমনটা তথ্য উঠেছে, যাদের দেখাচ্ছে আন্ডার প্রসেস তাদের কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে, ঠিক আছে। প্রথম নম্বর। এবার দ্বিতীয় নম্বর, যদি আপনারটা দেখাচ্ছে ফর ফার্দার ভেরিফাই, যদি শুধু দেখাচ্ছে ফর ফার্দার ভেরিফাই, তাহলেও কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে, ঠিক আছে। মানে তাদেরটা হয়তো এমনিতে কোনো কারণে হয়তো হয়ে গেছিলো যে ফর ফার্দার ভেরিফাই, কিন্তু তাদেরটা হচ্ছে অ্যাপ্রুভ করে দেওয়া। আর অ্যাপ্রুভ মানে হলোই, তার মানে আপনি বুঝে নেবেন যে আপনি কিন্তু টাকা পাবেন ছাড়লে। অ্যাপ্রুভ মানেই টাকা পাবেন, ঠিক আছে। এবার যাদের ফর ফার্দার ভেরিফাই লেখা রয়েছে আর নিচে দেখবে লেখা রয়েছে গভর্নমেন্ট এমপ্লয়, তাদের আমি দেখছি অনেকেই কিন্তু এমনিতেই হয়ে গেছে, মানে ওদের ঘরের কেউ সরকারি চাকরি করেই নাই, তার মধ্যে ওখানে গভর্নমেন্ট এমপ্লয় লেখা দিয়েছে, তাদের নাকি অ্যাপ্রুভ হচ্ছে তাদেরও, ঠিক আছে। এরকমই হয়ে গেছে, অথচ আপনি সব কিছু সঠিক তথ্য দিয়েছেন, তার মধ্যে ওখানে গভর্নমেন্ট এমপ্লয় লেখা এসে গেছে। তাহলে আপনারা চিন্তা করবেন না, আর এখনও ক্লেম করবেন না। যাদের আন্ডার প্রসেস দেখাচ্ছে বা ফর ফার্দার ভেরিফাই দেখাচ্ছে, তারা কিন্তু এখন ক্লেম করতে যাবেন না। তারা কিন্তু কিছুদিন ওয়েট করে নিন, তারপরে কিন্তু ক্লেমটা করবেন। ক্লেম তো অপশন আছে, যদি আপনি টাকা না পান তাহলে তো ক্লেম করবেন, করবে কি না আপনি যোগ্য। আপনি যদি মানে টাকা না পান তাহলে তো আপনাকে ক্লেম করতেই হবে। তো আপনাকে আমি একটা কথা বলবো, যে যাদের আন্ডার প্রসেস বা যাদের ফর ফার্দার ভেরিফাই দেখাচ্ছে, তারা কিন্তু কিছুদিন ওয়েট করে দেখে নিন যে কী হচ্ছে, অ্যাপ্রুভ হচ্ছে কি না। তো এখন কিন্তু অনেকেরই অ্যাপ্রুভ হচ্ছে, আর অ্যাপ্রুভ হলো মানে আপনি টাকা পেয়ে যাবেন, ঠিক আছে। তাহলে আপনারা কিছুদিন ওয়েট করে নিন, ঠিক আছে, ওয়েট করারই ভালো। তারপর ক্লেম করবেন। আর ক্লেমে যে কী লিখবেন সেটা আপনাকে আমি বলে দিচ্ছি। দেখো, ধরুন আপনার গভর্নমেন্ট এমপ্লয় লেখা এসে গেছে, আপনি সরকারি চাকরি তো করেননি, তাহলে আপনি ওখানে লিখে দেবেন, অত কিছু লেখবার দরকার নেই। আপনি কিন্তু ইংলিশ হোক, বাংলায় হোক বা যে ভাষায় হোক, আপনি কিন্তু ল্যাঙ্গুয়েজে লিখে দেবেন যে আমি সরকারি চাকরি করি নাই, তার মধ্যে আমাকে কেন টাকা দেওয়া হচ্ছে না, দয়া করে আমার অন্নপূর্ণা ভাণ্ডারটা ঘুষ দিলে যাচাই হোক, ঠিক আছে। এরকমভাবে কিন্তু আপনি বাগিয়ে লিখে দেবেন। কিছু লিখলে হচ্ছে শর্টকাটের মধ্যে, অত লম্বা লেখার কোনো দরকার নেই। আর আপনি ওখানে কী কী ডকুমেন্ট আপলোড করবে সেটা আপনাকে আমি বলে দিচ্ছি, ঠিক আছে। অনেক লোক অনেক ধরনের বলছে, ভিডিও বানায় যে আপনি এই ডকুমেন্ট আপলোড করুন, এই লিখুন। তো আপনাকে আমি বলে দিচ্ছি, ওখানে আপনি আধার কার্ড এবং ভোটার কার্ড পিডিএফের দ্বারা আপলোড করে দেবেন, ঠিক আছে। এটা দুটো আপনাকে আপলোড করলেই হলো, আর আপনাকে কিছু আপলোড করার দরকার নাই, ঠিক আছে। আর যাদের ফর ফার্দার ভেরিফাই দেখাচ্ছে বা যাদের আন্ডার প্রসেস দেখাচ্ছে, তারা এখন কিছুদিন ওয়েট করে দেখুন যে কী হচ্ছে। তারপরে আপনি ক্লেম করতে পারেন যদি আপনার কিছু লেখা থাকে, আর নাই লেখা থাকে তাও কিন্তু আপনি ক্লেমটা করবেন। যদি আপনি পাওয়ার যোগ্য হন তাহলে আপনি ক্লেম করবেন। আর ক্লেমটা আপনি কীভাবে করবেন এই নিয়ে কিন্তু আমার এই চ্যানেল অলরেডি ভিডিও বানা আছে, আপনি ওটা দেখে দেখে ক্লেম কীভাবে করবেন, যদি আপনি যোগ্য হয়ে থাকেন, যদি আপনি টাকা না পেয়েছেন তাহলে কিন্তু কীভাবে করবেন সেটা কিন্তু অলরেডি ওই ভিডিও দেখে দেখে আপনি করে নেবেন। তাহলে এখন আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আর আপনাকে আমি বলে দিলাম যে আপনি কিন্তু কিছুদিন ওয়েট করে দেখুন, তারপরেই ক্লেমটা করবেন, ঠিক আছে। তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিও দিচ্ছি এখানে করে বেশি বড় করছি না। দেখা করবো নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।